অতিরিক্ত গরম থেকে রক্ষা পেতে কম বেশি সবাই এসি ব্যবহার করে থাকেন। তবে এসি ব্যবহারের সবচেয়ে বেশি যে ব্যাপারটা চিন্তায় ফেলে সেটা হচ্ছে বিদ্যুৎ বিল। অনেকেই বিদ্যুৎ বিল কমানোর জন্য ছোট এসি কেনেন, তারপরও বিদ্যুৎ বিলের চিন্তা মাথা থেকে যায় না। তীব্র গরমে স্বস্তি দেয় এসি, তাই বিদ্যুৎ বিল কমানো যেতে পারে কি উপায়ে সে বিষয়ে আজ আমরা আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নিয়মিত এসি পরিষ্কার রাখুন। এসির ফিল্টারটি মাসে অন্তত একবার পরিষ্কার করুন। ময়লার কারণে এসি স্বাভাবিকভাবে চলতে পারে না, তাই বছরে কমপক্ষে একবার সার্ভিসিং করান। সঠিক তাপমাত্রা, এসির তাপমাত্রা কম রেখে ঘুমান, এতে কিন্তু ইলেকট্রিক বিল বেশি আসবে। এয়ার কন্ডিশনারের তাপমাত্রা খুব কমিয়ে দিলে বিল বেশি আসবে, তাই তাপমাত্রা খুব বেশি কমিয়ে ফেলবেন না। 26 থেকে 27 ডিগ্রিতে রেখে এসি চালান, এতে কম্প্রেসরে কম চাপ পড়বে, সাশ্রয় পাবে বিদ্যুৎ বিল। ফিল্টার পরিষ্কার রাখুন। ফিল্টারে অতিরিক্ত ময়লা জমে গেলে রুম ঠান্ডা করার জন্য এসিকে অতিরিক্ত শক্তি খরচ করতে হয়, যার প্রভাব পড়ে ইলেকট্রিসিটি বিলে। তাই মাসে অন্তত একবার ফিল্টারটি বের করে ওয়াশ ক্লথ দিয়ে পরিষ্কার করুন। ইনভার্টার এসি ব্যবহার করুন। ইনভার্টার এসির ব্যবহারে বিল কম আসে। ইনভার্টার এসির বড় সুবিধা হচ্ছে ইনভার্টার এসির কম্প্রেসর মোটরটি প্রয়োজন মতো নিজস্ব চলার গতি পরিবর্তন করতে পারে। ইনভার্টার এসিতে এমন একটি সেন্সর থাকে যা ঘরের তাপমাত্রার উপর নির্ভর করে কম্প্রেসর পুরোপুরি বন্ধ না করে মোটরটি চলার গতি কমিয়ে দেয়। এর কারণে বিদ্যুৎ খরচ কম আসে, যা পরিবেশ বান্ধব। পিক আওয়ার, বিদ্যুৎ ব্যবহার না করে অফ পিক আওয়ারে যে কোনো বিদ্যুৎ সরঞ্জাম বিল কমানোর একটি কার্যকর কৌশল। সবসময় এসি চালিয়ে রাখবেন না। গরম যখন অসহনীয় মনে হবে তখন এসি ব্যবহার করুন। রুম থেকে বের হলে এসি বন্ধ করে দিন। বাইরে যাওয়ার সময় রুমের এসি বন্ধ হয়েছে কিনা তা ভালো করে খেয়াল করুন। বর্তমানে ইনভার্টার প্রযুক্তি সহ বিভিন্ন এসি পাওয়া যাচ্ছে। ইনভার্টার এসি কম বিদ্যুৎ খরচে ঘর শীতল রাখতে পারে। বেশিরভাগ স্মার্ট এসিও ইনভার্টার প্রযুক্তির সঙ্গে আসে, তাই ইলেকট্রিক বিল কমানোর ক্ষেত্রে ইনভার্টার এসি কেনাটাই বুদ্ধিমানের কাজ। পাখার সার্কুলেশন বজায় রাখতে ভুলবেন না। এসি হাওয়া ঘরের প্রতিটি কোণায় পৌঁছে দেয়, যার ফলে চাইলে এসির তাপমাত্রা কিছুটা হলেও বাড়াতে পারেন। এর ফলে শক্তি খরচ কম হবে এবং আরামের সঙ্গে কোনো আপোষ করতে হবে না। ঘরের তাপমাত্রা যত বেশি হবে, কুলার বা শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের ঘর ঠান্ডা করতে তত বেশি সময় নেবে। সেক্ষেত্রে বেশি সময় ধরে এসি চালানোর প্রয়োজন পড়ে, বিলও বাড়তে থাকে চড়চড় করে। ঘরে মোটা পর্দা লাগালে বাইরের গরম হাওয়া ও আলো কম আসবে, ফলে ঘরও তাড়াতাড়ি ঠান্ডা হবে। এমন কোনো নিয়ম নেই যে এয়ার কন্ডিশনার আপনাকে বছরে একবারই সার্ভিসিং করতে হবে। আপনি যদি এমন কোনো এলাকায় বসবাস করেন যেখানে ধুলাবালি থেকে সৃষ্ট নোংরার পরিমাণ একটু বেশি, সেরকম জায়গায় 2 থেকে 3 মাস অন্তর এসি সার্ভিসিং করানো অত্যন্ত জরুরি। এমনটা করতে পারলে আপনার এসি যেমন ঠান্ডাও ভালো হবে, তেমনি আবার ইলেকট্রিক বিলও একটু সাশ্রয় করতে পারবেন। এসি খুব বেশি পুরনো হয়ে গেলে তা চালানো ঠিক নয়, কারণ পুরনো এসিগুলো নতুনের মতো খুব বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হয় না। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.bd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।